নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ওএনজিসির তরফ থেকে অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের 16ই অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 6ই নভেম্বর 2025। যেখানে তুমি সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমরা আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে, এবং সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অবশ্যই তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অর্থাৎ ওএনজিসির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কল ফর অ্যাপ্লিকেশন 16ই অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। 16ই অক্টোবর থেকে 6ই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ডেট অফ রেজাল্ট অ্যান্ড সিলেকশনের জন্য সেটা কিন্তু তোমাদের 26শে নভেম্বর 2025-এর মধ্যে সেই ডেট তোমাদের আউট হয়ে যাবে। এবং পরবর্তী দেখো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, এখানে একটি তোমাদের এখানে তোমরা মেল আইডি দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে তোমরা মেলও করতে পারো। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে আবেদন করবে, যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই রাজ্যের ভেতরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। যেমন দেখো, দিল্লি থেকে শুরু করে এখানে যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে দেখছো, দেখো তোমাদের অল ডিস্ট্রিক্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো জেলা আছে, ওড়িশার মধ্যে যতগুলো জেলা আছে, প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে। এবং সেন্টার তোমরা দেখো কলকাতাতে। ত্রিপুরা থেকে যতগুলো জেলা আছে, ত্রিপুরার মধ্যে যতগুলো জেলা আছে, আগরতলাতে হচ্ছে সেন্টার। এরকম কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ব্যাপারটা ক্লিয়ার করা আছে। অবশ্যই তোমরা একটু ভালো করে একটু দেখে নেবে। ওকে, আচ্ছা, এখানে দেখো যারা আসাম থেকে তাদেরটাও বলে দিই। এখানে তোমাদের শিলচর আছে, জোরহাট আছে, এগুলো তো সবই আসামের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে নাজিরা, ঠিক আছে, তারপর শিবসাগর, এইগুলোর মধ্যেও যতগুলো মানে ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে। এখানে যদি তোমাদের টোটাল যদি শূন্যপদের কথা বলি, 2623টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে বিভিন্ন যোগ্যতার পোস্ট আছে। যেমন মাধ্যমিক পাশের যদি কোনো ক্যান্ডিডেট থাকে, সেও আবেদন করতে পারে। আবার এখানে এমনও পোস্ট আছে যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট করেছো, তারাও আবেদন করতে পারো। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে দেখো তোমাদের কি কি বলা হয়েছে। এটা অ্যাপ্রেন্টিসশিপের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে বিভিন্ন সেক্টরগুলো ভাগ করা আছে, যেমন হচ্ছে নর্দার্ন সেক্টর আছে। নর্দার্ন সেক্টর মানে হচ্ছে এখানে দেখো দেরাদুন থেকে শুরু করে দিল্লি আছে, এবং পাশাপাশি তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটাও কিন্তু দেওয়া হয়েছে। এর পরবর্তী দেখো তোমাদের মুম্বাই সেক্টর আছে। তারপরে দেখো তোমাদের এখানে আরও আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কিছু। ওয়েস্টার্ন সেক্টর আছে। তারপরে দেখো তোমাদের এখানে আরও অন্যান্য যেসব আছে। এরপরে দেখো তোমাদের ইস্টার্ন সেক্টর আছে। ইস্টার্ন সেক্টরের মধ্যে যারা আসাম থেকে বিলং করছো, তো তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। দেখো শিলচর, জোরহাট, ঠিক আছে, তো এই সব জায়গায় তোমাদের দেওয়া হয়েছে। সাউদার্ন সেক্টর অর্থাৎ সাউথের দিকে, সেখানে চেন্নাইয়ের জন্য ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং তোমাদের পরবর্তী দেখো, আমি সেন্ট্রাল সেক্টরে চলে যাচ্ছি। সেন্ট্রাল সেক্টরে যারা ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের আগরতলায় দেখো, আগরতলার জন্য কত কি ভ্যাকেন্সি দিয়েছে সেটা একবার দেখে নিতে পারছো। দেখো এখানে 200টি মতো ভ্যাকেন্সি আছে। তারপরে দেখো তোমাদের এখানে বিভিন্ন ট্রেডগুলোও কিন্তু ক্লিয়ার করা আছে, কোন কোন ট্রেডগুলোতে এই নিয়োগটি করা হচ্ছে সেই ট্রেডগুলোও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। কলকাতা থেকে যারা, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করছো, এখানে দেখো 26টি মতো তোমাদের শূন্যপদ আছে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, তারপরে মেকানিক ডিজেল আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে কোপা, এইসব যে কোনো ট্রেড তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। এবার দেখো তোমাদের এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি প্রত্যেকের জন্য আলাদাভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন দেওয়া হয়েছে। এজ লিমিটের ক্ষেত্রে যদি বলি, 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং 24 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। 6/11/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে আগেই বললাম, এসসি, এসটি ক্যান্ডিডেটরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তোমরাও আবেদন করতে পারবে। এবার দেখে নাও কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, তোমার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারো। তারপরে দেখো কোপা
কোপার জন্য তোমাদের আইটিআই যদি কোপা ট্রেড নিয়ে করা থাকে তাহলে আবেদন করতে পারো। অর্থাৎ এই যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই। যেগুলোতে আইটিআই যোগ্যতার প্রয়োজন আছে সেগুলোতে আইটিআই এর কথা মেনশন করা আছে। তারপরে দেখো এক্সিকিউটিভ ফাইন্যান্স পোস্টের জন্য বিকম পাস হলেই তুমি আবেদন করতে পারবে। ল্যাব কেমিস্ট্রির জন্য বিএসসি কেমিস্ট্রি পাস হলেই তুমি আবেদন করতে পারবে। বিবিএ করে থাকলে তুমি এক্সিকিউটিভ এইচআরের জন্য আবেদন করতে পারবে। সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। ডিপ্লোমা চাওয়া হয়েছে হচ্ছে ফায়ার সেফটি সুপারভাইজারের জন্য। কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ এইসব পোস্টের জন্য ডিপ্লোমা চাওয়া হয়েছে, ঠিক আছে। আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে, বিকম পাস যোগ্যতার পোস্ট আছে তোমাদের অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টের জন্য। অর্থাৎ বুঝতে পারছো, ডিপ্লোমা থেকে শুরু করে বিটেক থেকে শুরু করে মাধ্যমিক, সিম্পল মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার জন্য আলাদাভাবে ট্রেড ভাগ করা আছে। তোমরা যে কোনো ট্রেডেতে অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের 12 মাসের এই ট্রেনিংটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে ওএনজিসির তরফ থেকে। তোমাদের ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটা হলো স্টাইপেন্ড। তো স্টাইপেন্ড কেমন থাকবে দেখো, তোমাদের এখানে 12,300 টাকা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্রেন্টিসে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য, ডিপ্লোমার জন্য আলাদাভাবে। তারপরে এগুলোর জন্য সম্পূর্ণ ট্রেড ওয়াইজ তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করা আছে, এটা একটু দেখে নেবে। সিলেকশনের জন্য বলে রাখি, এখানে যে মেরিট লিস্ট তোমাদের প্রিপেয়ার হবে সেটা হলো বেসিস অফ মার্কস। অর্থাৎ তুমি 10তে তুমি ধরো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করছো এবং সেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা, তোমার 10th-এর পার্সেন্টেজ দেখা হবে। যার 10th-এ পার্সেন্টেজ বেশি আছে সেই চান্স পাবে। তারপরে দেখো যেগুলো গ্র্যাজুয়েশন যোগ্যতা ট্রেড আছে সেখানে তোমাদের গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দেখা হবে। তো অর্থাৎ সম্পূর্ণ তোমাদের এই যে সিলেকশন, কোনো রকম রিটিন নেই, কোনো ইন্টারভিউ নেই, তোমার পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই এই সিলেকশনটা করা হচ্ছে। তোমরা অবশ্যই জানাতে পারো যে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস কত আছে, সেটা গ্র্যাজুয়েশনেও বলতে পারো বা তোমাদের মাধ্যমিক যোগ্যতাতেও তোমাদের কত পার্সেন্টেজ মার্কস আছে সেটাও জানাতে পারো। জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশনে যেগুলো বলেছি সেগুলোই তোমাদের ফলো করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, যেহেতু এটা অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে, ওএনজিসির তরফ থেকে এটা প্রোভাইড করা হচ্ছে। তো যদি চাও তোমরা আবেদন করতেই পারো, কারণ এখানে টোটাল 2623টি মতো টোটাল শূন্যপদ আছে সবকটা সেক্টর মিলিয়ে, ঠিক আছে। এবার দেখো তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে কি আমাদের কোনো কাজের সুযোগ থাকবে? দেখো সেটা সুযোগ থাকতেও পারে, কারণ কি দেখো যেহেতু ওএনজিসির তরফ থেকে ডাইরেক্ট তোমাদের এই যে সুযোগটা যেহেতু দেওয়া হচ্ছে, পরবর্তী সময়ে যখন ওএনজিসির তরফ থেকে যখন কোনো অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি যখন জারি হবে, মানে পার্মানেন্ট নিয়োগের যখন কোনো বিজ্ঞপ্তি জারি হবে, যাদের অ্যাপ্রেন্টিসশিপ এই ট্রেনিং নেওয়া থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেনিফিট অবশ্যই তারা কিন্তু পাবে। এটা কিন্তু তোমরা নিজেরাও জানো, বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু প্রোভাইড করে থাকে। আশা করছি ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।